গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। সবসময়ের মতো ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি বারান্দা থেকে। আর এখন সকাল 10টা না 11টা বেজে গেছে। আর সবাইকে জুম্মা মোবারক। আজকে হচ্ছে ফ্রাইডে। সো ব্লগ ভিডিওটি স্টার্ট করেছি বারান্দা থেকে। আর আকাশটা দেখেন আজকে কত সুন্দর লাগতেছে দেখতে। আজকের আকাশটা অনেক জোস। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, মানে অনেক সুন্দর যেহেতু লাগতেছে। আর এখানে যে জবা ফুল গাছে জবা ফুল হয়েছে নতুন নতুন কালারের, মানে দুইটা কালারই, বাট একদিন এক কালারের ফুল থাকে। আজকে আবার এই কালারের ফুলটাই আছে। সো আমাদের বড় বারান্দাতে যেই ফুল গাছগুলো আছে সেগুলো ভাবলাম আগে শেয়ার করে নিই। এই যে জবা ফুল আছে, তারপরে যে পুঁই শাক গাছ লাগিয়েছিল আম্মু, আর এখানে বাগান বিলাস আছে। এটা তো দুই কালার হয়, সাদা আর গোলাপি গোলাপি টাইপের কালারটা, নাকি মেজেন্ডার কালার বুঝতেছি না। যাই হোক, আর এই যে দেখেন ওয়েদারের কারণে ফুলগুলো ভালো করে বোঝা যাচ্ছে না। এই যে গোলাপ ফুল গাছে গোলাপ ফুল হয়েছে। আজকের ওয়েদারটা অনেক জোস, মাশাআল্লাহ। আকাশটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। আর এখানে আর আর এই যে দেখেন, জাস্ট কি বলবো, আর অনেক সুন্দর ওয়েদার, মাশাআল্লাহ, জাস্ট এক্সপ্লেন করার মতো না। আর এখন হচ্ছে আমি বাসার কাজ করবো, এই জন্য ক্যামেরাটা অন করেছি। আমি এখন ঘরটা ক্লিন করব, পাখির বারান্দা ক্লিন করবো। সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। নাস্তা করে ফেলেছি, ওইগুলো শেয়ার করা হয়নি। যাই হোক, এই অবস্থা। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার আমুরা কালকে তো বাসা দেখতে গিয়েছিল, বাসা একটা পছন্দ হয়েছে। এখন দেখা যাক কী করে। ওই এই বাসাটা থেকেও নাকি অনেক বড় আর অনেক সুন্দর। সব দিক থেকে আর কি এই বাসাটা থেকে বেটার। ওই বাসায় দুইটা লিফট আছে, মানে এই বাসাতে একটা লিফট। সব বাসায় ম্যাক্সিমামই একটাই লিফট থাকে, বাট ওই বাসায় দুইটা লিফট সিস্টেম। আর সারাদিনই লিফট চলে। তারপরে আইপিএস না কি বললো, হ্যাঁ আইপিএস মেবি, আমি জেনারেটর ভাবছি এটা গ্রামে চলে। যাই হোক, আইপিএসও আছে, মানে অনেক ভালো অপশন, অনেক বেটার। এখন দেখা যাক কী করে। সো এই অবস্থা। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আবারও বলছি, আমার বারান্দাটা ক্লিন করা। দাঁড়ান, এই যে বারান্দা দেখেন আমি কীভাবে প্রতিদিন ক্লিন করি, আর আমার পাখিরা কীরকম করে ফেলে। পুরাটা ভালো করে গুনা দিয়ে ক্লিন করেছি, ডোলে ভালো করে সাবান দিয়ে ধুয়ে ভালো পানি দিয়ে কতগুলো 2-3 বালতি পানি ঢালতে হয়েছে, মানে অনেক ঝামেলা। এখন অনেক টায়ার্ড লাগতেছে, বাট তারপরেও ভালো আমাকে শেয়ার করি আপনাদের সাথে। এই যে আমি তো বারান্দার লুক আপনাদের সাথে একদিনও শেয়ার করতে পারি না, এই অবস্থা। আর ওরা এত পরিমাণ চিল্লাচিল্লি করতেছে, আমার কান ধরায় ফেলতেছে আজকে। এই অবস্থা। ভাবলাম শেয়ার করি যে এখন আমি ঘর মুছবো, এই জন্য পানি আর হুইল পাউডার দিয়ে নিয়ে আসছি বালতিতে, মানে ঘর মুছবো বিহায়। সো ঘরটা মুছি, পরে আবার শেয়ার করছি। কালকে আমি বিকাল টাইমে ঘর ক্লিন করছি, বাট তারপরও প্রতিদিন না করলে আমার ভালো লাগে না, বিধায় হচ্ছে আমি এখন ঘরটা ক্লিন করি। পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। পরে আবার শেয়ার করছি। এখন হচ্ছে আমি সব কাজ ডান করে ফেলছি, তারপর ক্যামেরাটা অন করলাম, ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। আর আজকে যেহেতু ফ্রাইডে, সো তাড়াতাড়ি সব কাজ করা ট্রাই করেছি, বাট তারপরও 2টার বেশি বেজে গেছে, লেটই হয়ে গেছে। আরও লেট হওয়ার কারণ হচ্ছে আমার পাখির বারান্দাটা ক্লিন করতে আমার অনেক বেশি সময় লাগে। সো এই অবস্থা। দেখেন আকাশটা কত বেশি সুন্দর লাগতেছে দেখতে, আকাশটা অনেক বেশি সুন্দর। সো আকাশের কারণে ফুল গাছগুলো দেখা যাচ্ছে না। যাই হোক, বাসায় কী কী কাজ করলাম সব কিছু একটু শেয়ার করে আপনাদের সাথে। এই যে আর পাখি ট্রে আম্মু ক্লিন করেছে, আর ওদেরকে গোসল করায় দেওয়া হয়েছিল, আর ওদের টিয়ারা খাবারও আম্মু দিয়েছে চেঞ্জ করে। এই যে ঘরটা সব কিছু ক্লিন করেছি, মানে ভালো করে সবসময় ক্লিন করা ট্রাই করে, আজকেও করেছি। বাট আজকে হচ্ছে শ্যাম্পু দিয়ে ঘর মোছা ট্রাই করেছি। আমি এভাবে কখনো ট্রাই করিনি, বাট আজকে ফার্স্ট টাইম শ্যাম্পু দিয়ে ঘর মুছলাম। এমনি হুইল পাউডার দিয়ে হচ্ছে ঘর মোছা হয়। এই যে টেবিলটাও ক্লিন করেছি। আমি ঘর মোছার আগে সবসময় টেবিলও সাবান দিয়ে ক্লিন করি। এই যে ঘরটা সব কিছু ক্লিন করা ডান। আমি তো শেয়ার করেছি তখন ক্লিন করার টাইমে, বাট পরে আর শেয়ার করা হয়নি। ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। কি দেখেন বারান্দা কি করছে, আমি এই জন্য ক্লিন করার পরে আপনাদের সাথে শেয়ার করি সব সময়, যে দেখেন ক্লিন করছি, বাট কি ময়লা করে ফেলছে। মানে সবসময় হচ্ছে ক্লিন করার পরে শেয়ার করি, তাও আবার অনেক টাইম পরে, যেমন এই টাইমটায় শেয়ার করা হয়। বাট আজকে আমি তাও সবার আগে ক্লিন করার সাথে সাথে শেয়ার করেছি। আর দেখেন সাথে সাথে শেয়ার করেছি, আর 1 ঘন্টার মধ্যে কি করে ফেলছে রুমের অবস্থা। এই অবস্থা। আর আপনারা সবাই ওদেরকে দেখে মাশাআল্লাহ বলবেন, আর ওদের জন্য সবাই দোয়া করবেন। এই যে আমার সবগুলো পাখি যায় যার মতো আছে, ওদের পানি চেঞ্জ করে দিছি, খাবার চেঞ্জ করে দিছি। এই অবস্থা। সবাই দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। আর এখানে যে ঘরটা আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে।
লাগতেছে, আর পুরো রুমের মধ্যে হচ্ছে শ্যাম্পু টাইপের একটা স্মেল আসতেছে, অনেক সুন্দর লাগতেছে। আমি সবসময় সাবান দিয়ে তো ঘর ক্লিন করি হুল পাটার দিয়ে, বাট ঘর তো কেমন দাগ দাগ মনে হয়, কেমন জানি লাগে। কিন্তু আজকে হচ্ছে কি ঘরে কোনো টোটালি কোনো স্পট মনে হচ্ছে না আছে। দেখেন অনেক সুন্দর লাগতেছে দেখতে। আমি সবসময় চাই আমার বাসা অনেক ঝকঝকা থাকুক এরকম টাইপের। সো এই দেখেন বাসা একদমই ক্লিন করা আছে। আমার অনেক সময় লেগেছে সব ক্লিন করতে। আমি সব কিছু ভালো করে ক্লিন করেছি। এই রুমের বিছানাটাও বসাইছিলাম, আমার ভাইয়া এখন শুয়া ছিল যেহেতু মানে একটু উল্টাপাল্টা করে ফেলছে। যাই হোক, এই যে দেখেন বাসাটা জাস্ট দেখেন। এই বারান্দাতে আবার ফুল পড়ছে, বারান্দাটাও কি সুন্দর করে দেখেন ক্লিন করেছি, মানে আয়নার মতো সব কিছু দেখা যাচ্ছে। আমার আজকে অনেক ভালো লাগতেছে। আমি সবসময় এভাবে করা ট্রাই করি, বাট আম্মু বললো যে আম্মু নাকি কোথাও ভিডিওতে দেখছে যে শ্যাম্পু ক্লিন করলে বেশি সুন্দর হয়, এই জন্য করেছে। আমি তো টোটালি ট্রাই করি আমার সব কিছু ভালো করে ক্লিন করার। এই দেখেন এগুলো সব হচ্ছে ভালো করে ক্লিন করার ট্রাই করি। আমি কোনো জায়গায় আমার বাসায় যদি কেউ একজন ক্লিন করতে চায় কিংবা আসে, কেউ কোথা থেকে কোনো ময়লা বের করতে এমনি পারবে না যে অনেক বেশি ময়লা হয়ে গেছে। বাট এমনি প্রতিদিনই আমার বাসা অনেক ময়লা হয়, যেহেতু এই বাসাটা আমাদের মেইন রোডের সাথে, মানে মেইন রোড বলতে আমাদের বাসার সামনেও একটা মেইন রোডের মতো সিস্টেম। সো এখান দিয়ে অনেক গাড়ি টাড়ি যায়, অনেক ধুলা পড়ে। এমনি আমার বাসা আমি সব জায়গায় আর কি মোছার ট্রাই করি, ভালো করে ক্লিন করে। অনেকে তো ভালো করে সব কিছু করে না, কিন্তু আমি এটা করি না। আমি সব কিছু সুন্দর করে করতে চাই। আমি রান্নাঘরটাও ক্লিন করেছি সুন্দর করে। এটাও শ্যাম্পু দিয়ে ক্লিন করেছি, আজকে আর কোনো হুলপাড়ার এগুলো দিয়ে ক্লিন করিনি, সব শ্যাম্পু দিয়ে ক্লিন করেছি। এই যে দেখেন, এই দেখেন সব কিছু অনেক সুন্দর করে ক্লিন করেছি। আর আজকে হচ্ছে আমাদের কোনো রান্নাবাড়া আম্মু করেনি রান্নাবাড়া। আর এই দেখেন আমি সবসময় হচ্ছে আয়না টানা এগুলো ক্লিন করে বেছেন, তারপর হচ্ছে ঘর মোছা ট্রাই করি। সো সবসময়ের মতো আজকেও সেমই করেছি। এই দেখেন, আর আমার বেশি ভালো লাগতেছে কি আজকে বাসাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে অন্যদিন হিসাবে। মানে অন্যদিন যেরকম লাগে না, আমি তো সবসময় এভাবে ক্লিন করি, বাট আজকে বেশি সুন্দর মনে হইতেছে বাসাটা দেখতে, না বেশি সুন্দর লাগতেছে। দেখেন, আর আজকে হচ্ছে আম্মু রান্না করেনি, কারণ কালকে সব কিছু ছিল। এমনি ভাত রান্না করেছে। আমাদের মানে এত আমরা খাবার খেতে পারি, মানে একটা জিনিস রান্না করলে ওইটা 2 দিনের আগে খাওয়া শেষ হয় না। আজকে আরও আম্মু 3-4 রকমের তরকারি ফালাইছে। গরুর মাংস, মুরগির মাংসও ছিল, তারপর ডাল সব ফালাই দিছে। মানে আমাদের এমন একটা অবস্থা, আমাদের খাবার খাওয়াই যায় না। যাই হোক, ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। শেয়ার করেছি যেহেতু, পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আর এখানে আমার মাছগুলো আছে, ওদের পানিটাও দেখছেন ঘোলা হয়ে গেছে। কালকে পর্যন্ত ভালোই ছিল, বাট আজকে ঘোলা হয়ে গেছে। 3-4 দিন কিংবা 5 দিন গেলেই ঘোলা হয়ে যায় পানি। এই পানিটা আবার ক্লিন করতে হবে। আমি ক্লিন করবো না, হলে আমার ভাইয়াকে দিয়ে ক্লিন করাবো। যাই হোক, এই অবস্থা। আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আর আম্মু হচ্ছে এখন আমাকে ভাত খাওয়াই দিব, আমি খাই, তারপর আবার আপনাদের সাথে শেয়ার করছি পরে। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর এখন হচ্ছে বিকাল কয়টা বাজে? 5:30 বাজে। আমি ক্যামেরাটা এখন অন করেছি, ভাবলাম একটু শেয়ার করে আপনাদের সাথে। ওয়েদারটা দেখেন, আমাদের এখানের ওয়েদারটা একটু কেমন, মেঘলাও না মানে রোদও না, কেমন টাইপের যেন একটা ওয়েদার মনে হচ্ছিল, অন্ধকার অন্ধকার। এই জন্য আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি একটু ওয়েদারটা। এই জন্য আর কি আমি এই বারান্দাতে এসেছি। আমি তো সব কাজ ডান করেছি, তখন শেয়ার করেছিলাম, পরে আর কিছু শেয়ার করা হয়নি আপনাদের সাথে। ভাবলাম এখন একটু ক্যামেরাটা অন করি, সেই জন্য ক্যামেরাটা অন করেছি। এই অবস্থা। আর আপনাদের ওইদিকে কি বৃষ্টি হয়েছে নাকি, মানে যেখানে আছেন আমার ভিডিওটা আর কি, যেখান থেকে দেখছেন সেখানে কি বৃষ্টি হচ্ছে নাকি অবশ্যই কমেন্ট করে জানিয়েন আমাকে। আমার ভাইয়া হঠাৎ করে বলতেছে যে পার্সিয়ান বিড়াল কিনবে। আমাদের আগে একটা পার্সিয়ান ক্যাট ছিল, সো ওইটা মারা গেছিলো। পরে আমার ইচ্ছা ছিল না কখনো পালবো। আর আমি এমনিও এইসব ক্লিন করতে আসলে আমার একটু প্যারা হয়ে যায়। আমার ভাইয়া তো ক্লিন করে না, আমি আমার পাখি সবগুলোকে দেখে রাখি। এখন বিড়ালও আমি দেখে রাখছিলাম। এখন আমার বলতেছে একটা কিনবে, অনেক কাহিনী করতেছে কেনার জন্য। এখন আম্মুও বলতেছে আচ্ছা কিনলে কিনো, বাট দেখা যায় কিনলে নিজের ভাইয়ের মতো করে পালবো, মানে আমার আম্মুর ছেলে নাহলে মেয়ের মতো করে পালবো যদি কিনি আর কি। এই চিন্তা করে পালতে হবে, না হলে মানে অনেক প্যারা লাগবে। সো ওরা তো বাচ্চা, আমার ভাই বলছে একদম ছোটো বাচ্চা কিনবে। একবার ওর ক্লোজ একজনের থেকে কিনেছিল, সেটা অনেক বড় ছিল। সো আমরা ওইভাবে আমাদের কথা মতো ইয়া করতে পারিনি, বাট তারপর অনেক আদর করার ট্রাই করেছিলাম। বাট এমনি কি ছোটো থেকে পাললে যেমন পোষ মানানো যায়, ওই পোষটা আর কি। এমনি বড় বিড়াল তো অন্যরা পাললে ওইভাবে মানানো যায় না।
সো এই জন্য আর কি ওই কেকটা এরকম ছিল, মানে যেখানে ইচ্ছা ওইখানেই শিশু করে দিতে, এরকম একটা অবস্থা ছিল। সো এই জন্য আর কি প্যারা হয়ে গেছিলো, বাট লাস্টে অসুস্থ ছিল যেহেতু, ওর কেক নিতে সমস্যা ছিল, সো এই জন্য মারা গেছিলো, আমাদেরকে না বলে সেল করছিল। যাই হোক, এখন যদি আরেকটা আনে সেটা ছোটো আনবে বলছে, অনেক ছোটো আনলে তো ভালো হবে, ছোটো থেকে যা শেখাবো তাই শিখবে। আর আমি আমার ছোটো ভাইয়ের মতো নাহলে বোনের মতো পালবো, যেটাই আনুক মৃণালের ছেলে। আপনারা সবাই প্লে করবেন, মানে দোয়া করেন। এই অবস্থা আমি কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করছি। আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমি এখন আমাদের এই পাশের বারান্দাতে আসলাম। পাখির বারান্দা থেকে বাহিরের ভিউ তো আর শেয়ার করা যায় না, সো এখন আমি এই পাশের বারান্দাতে এসেছি একটু শেয়ার করার জন্য আপনাদের সাথে। ওয়েদারটা জাস্ট দেখেন কত সুন্দর লাগতেছে। একটা জিনিস কি এলাকার মধ্যে এসে আমি দেখলাম, মানে আশেপাশের বাসা থেকে এত বেশি লুক দেয় একটু বারান্দাতে আসলে। এমন না যে বারান্দাতে অনেক খারাপভাবে আসতেছি কিংবা অনেক খারাপ কিছু করতেছি, বাট বারান্দাতে কোনো কাজ করতে নিলেও ছেলে মেয়ে উভয় তাকায় থাকে। আবার মানে নর্মালি যখনই আসি তখনই দেখি লুক দিতেছে, মানে ওনাদের কি খায়া দেয়া কাজ নাই নাকি সবসময় এই কাজ করার জন্যই আসলে এরকম বারান্দাতে বসে থাকে, এটা আসলে ওনারাই ভালো জানে। ওই যে ওই পাশের বাসা থেকে অল্প দেখা যাচ্ছে একজন বসে আছে, ওনার মেয়ে আর উনি দেখে তাকায় আছে। জাস্ট আমি শখ এতটুকু ভেবে যে মানে এখানে তো খারাপ কিছু দেখতেছে না, তাও এরকম করে। আবার আমাদের সামনের বাসায় যে এই বাসাটা থেকেও লোক দিতেই থাকে। সব সময় কি ভালো লাগে? সব সময় তো আর মন মেজাজ এক থাকে না, সব সময় খুব মানে এক জিনিস তার ভালো লাগবে না। না, আমার খুবই রাগ লাগে, আমি কিছু বলতেও পারি না, মানে কি বলবো। আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে এইসব জিনিস কি ঠিক একটা বাসা থেকে আরেকটা বাসায় লোক দেয়। আমি অনেকের ভিডিওতে এরকম দেখেছি যে এক জায়গা থেকে আরেক বাসার দিকে তাকায় থাকে। এখন আমি এই বাসায় এসে আর কি বুঝতেছি যে আসলে এই জিনিসটা আমি খুবই হয়। যাই হোক, পরে আবার শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন আমার ব্লগ ভিডিওটি। কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করছি। আর এখানে হচ্ছে আমি সন্ধ্যার টাইমে ভিডিওটি স্টার্ট করেছি। আমার ভাইয়া অনেক কিছু নিয়ে আসছে কিনে, এগুলো শেয়ার করার জন্য। আম্মু হচ্ছে আমার ভাইয়ের সাথে রাগ করছে, বুঝছেন, একটু রাগ করেছিল একটা বিষয় নিয়ে, পরে রাগ করে আর কথা বলে নাই দুপুর থেকে একদম। পরে এই জন্য দেখেন আম্মুকে খুশি করার জন্য আম নিয়ে আসছে, তারপরে ড্রাগন ফল, তারপরে এটা আনার বলে, তারপর আবার ডিম নিয়ে আসছে, আবার আমার জন্য পানিপুরি ওই লোকেরটা নিয়ে আসছে, মানে আমি যাতে আমিও না রাগ করি এই জন্য। আমি অবশ্য আমার ভাইয়ের সাথে আমার কোনো ঝামেলা হয় না কখনো কখনো, যদি কিছু নিয়ে আগে ছোটোবেলা হইতো এটা মন মালিন্য হইলে আবার ঠিক হয়ে যেত। আবার এখানে হচ্ছে আলু পেঁয়াজ আদা রসুন এগুলো কিনা নিয়ে আসছে। আম্মু বলেও নাই যে আলু ও পেঁয়াজ আদা রসুন কিনে আনতে, বাট ও এগুলো সব হচ্ছে নিজ ইচ্ছায় কিনে নিয়ে আসছে। আমার ভাইয়া মনে হয় আবার আসছে, আমি একটু দেখি। এই যে তখন ভাইয়া চলে আসছিল ওর বাইকে চাবি নেওয়ার জন্য, এই জন্য আর কি তখন আর আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, ক্যামেরাটা অফ করে দিয়েছি ভালোভাবে আর কি। এই যে আমার আম্মুর রাগ ভাঙানোর জন্য আর কি আমার ভাইয়া এগুলো কিনে নিয়ে আসছে, ফল টল, তারপরে এখানে আলু পেঁয়াজও এনেছে। মানে আম্মু এগুলো কিছু আনতে বলেনি, বাট ও যতটুকু পেরেছে ততটুকু নিয়ে আসছে। এখানে ডিমও নিয়ে আসছে কতগুলা, মানে না বলে আর কি। আম্মু রাগ করে ওর সাথে কথা বলতেছিল না, পরে কিনে নিয়ে আসে। এখন বলতেছে তোমার কি রাগ কমছে? এখনও রাগ কমবে না, মানে রাগ কমানোর জন্য আর কি কত চেষ্টা করে। পরে আবার আমাকে আমার ভাইয়া টাকা দিছে এখানে, যে তুমি কি জানি কিনবা বলতেছিলাম যে এটা শাড়ি, আজকে সকালে কিন্তু আমার শাড়িটা পছন্দ হয়েছে, জামদানি শাড়ি। সো আমি বলতেছিলাম যে শাড়িটা সুন্দর, আমি নিতে চাই। সো এই জন্য আর কি পরে আবার আমার ভাইয়া আমাকে দিল শাড়ি কেনার জন্য ওই টাকাটা, বললো যে শাড়ি কিনতে। আমি বলছিলাম যে রেখে দিব, বাট আমার ভাইয়া বলতেছে যে রাখা প্রয়োজন নেই, কারণ এখন নতুন টাকাই আর কি সবসময় পাওয়া যাবে। আমি বলছি যে নতুন টাকা, আমি তো নতুন টাকা ভাঙতে চাইতেছি না। পরের জন্য আমার ভাইয়া বলতেছে যে নতুন টাকা এখন সবসময় পাওয়া যাবে, তুমি শাড়ি কিনলে কিনা ফেললো। পরে আবার বললো একটা জার্সিও কিনে নিয়ে আসবে নাকি আমার জন্য। আমি তো এবার জার্সি কিনবো করছি, বাট কিনি না। আমি টাকা আমার কাছে ছিল, আমি ভেঙে ফেলছি, বাট জার্সি কিনবো যে মানে এরকম এই প্ল্যান ছিল, বাট প্ল্যানটা আমি নিজেই পূরণ করিনি। সো এই অবস্থা। আমি বলছি না তোমার জন্য কিনো, বলতেছে না আমি তোমার জন্য একটা জার্সি কিনে নিয়ে আসবো না। এই অবস্থা, দেখা যাক কি হয়। আমি তাও না করছি, আমি বলছি জার্সি লাগবে না, জার্সি ছেলে তো আমি এই টাকা থেকে কিনতে পারি, তাই না? সো এখন আমি বারান্দাতে এসেছি, আমরা চা খেলাম সবাই মিলে। সো ও এখন বাইরে গেছে, ওর বাইকে কী জানি এটা কী করবে। ও বাইক কেনার পর থেকে বাইকের পিছিয়ে যে পরিমাণ টাকা নষ্ট করতেছে, শুধু বাইক মানে একটার পর একটা ডিজাইন করতেছে, আরও বলতেছে বাইকের লুকই পুরো চেঞ্জ করে ফেলবে। সো এই অবস্থা। আর আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, কারণ হচ্ছে আমি এগুলো আপনাদের ফ্যামিলি মেম্বার্স মনে করি বিধায় হচ্ছে শেয়ার করছি। আমার ফ্যামিলিতে আমরা অনেক আহামরি লোকজন না, 4 জন মানুষ আমরা।
আমার বাবা মা, আমার ভাই, আমি, আমাদের 4জন মানুষকে নিয়ে আমার পুরোটা জীবন। তার আদার্স সাইডে আমি কখনো কাউকে এত বেশি ইম্পর্টেন্ট দিই না। আমার কাছে কাউকে তেমন বেশি ইম্পর্টেন্ট দেওয়ার মতো মানে মাইন্ড আসে না আর কি। সো আমি ভালো জানি, আমি সবাইকে অনেক ভালো জানি, যথেষ্ট পরিমাণ ট্রাই করি, বাট নিজের বাবা মা ভাইয়ের মতো তো আর কেউ করবে না কখনো। ওই যে আমার ভাই টাকা দিছে বিধায় আমি বলতেছি, এরকম অনেকে ভাবতে পারে। না ভাই, ও যথেষ্ট পরিমাণ, ও আমার 4 বছর 8 মাসের বড়। হ্যাঁ, যথেষ্ট পরিমাণে ওর সাথে আমার সম্পর্ক ভালো। আমার 4 বছর 8 মাসের যে বড়, 4 বছর 8 মাস 14 দিনের বড় আমার। তো আমার কাছে আমার ভাই মানে অনেক ইম্পর্টেন্ট একটা পার্সন। ওর সাথে আমার সম্পর্ক ছোটো থেকে অনেক বেটার ছিল, স্টিল অনেক বেটার আছে। মাঝে মধ্যে একটু ঝামেলা হইলে আবার ওই কথা বলে সাইদার সাথে, পরে আবার ঠিক হয়ে যায়। আবার কখনো কিছু নিয়ে মন মালিন্য হইলে কারোর সাথে, তখন ওই আমাকে অনেক বুঝায় যে এটা নিয়ে এরকম করো না, যা গেছে গেছে। মানে মানুষটা অনেকে, ও কখনো, আমি আমার ভাইয়ের একটা জিনিস দেখছি কি, কখনো নিজের চিন্তাটা করে না, নিজের জন্য কিছু আমি দেখি না ভাবতে। সেই জন্য মাঝে মধ্যে এইসব চিন্তাগুলো অনেক খারাপ লাগে যে ওর মতো, ওর বয়সের ছেলেরা, আমার ভাইয়ের বয়স হচ্ছে 21 বছর প্লাস চলতেছে, ওর বয়সের ছেলেরা কখনোই মানে এইভাবে ফ্যামিলিকে টেক কেয়ার করবে না, আমি যতটুকু বুঝি আর কি। কারণ ও নিজের জন্য কিছুই করে না, সবসময় আমাদের জন্য সব কিছু আমাদের জন্য। এই যে এখন আমার আম্মুর জন্য যে কিছু একটা মানে কোনো কিছু হইলে মানে টাকা হাতে পাইলেই হয়েছে, আম্মুর জন্য আমার জন্য, মানে এই আম্মুর জন্য আমার জন্য করবে। তারপর আবার আব্বুকে মাঝে মধ্যে কেনাকাটা করে দিবে, মানে এই আমাদের তো আর এমনি কেনাকাটা করে দেয় না, মানে টাকা দিয়ে দেয় আর কি, বলে কিনে নিতে। কারণ আমরা যেহেতু অনলাইন থেকে কেনাকাটা করতে করতে অভ্যস্ত, আমার ভাই এটা বোঝে যে আমার ভাই হোক কল চলে আসছিল, মানে আমরা হচ্ছে অনলাইন থেকে সবসময় কেনাকাটা করি। সো এই জন্য আমার ভাইয়া সবসময় টাকাই দিয়ে দেয়। এখন আমার মানে মাঝে মধ্যে ইমোশনাল হয়ে যায়, কারণ এমন একটা সময় থাকে মানুষের মধ্যে, এরকম একটা সময় গেছে আর কি, যখন অনেক মানুষের সাপোর্টের প্রয়োজন ছিল, বাট অনেক মানুষের সাপোর্টের প্রয়োজন হইতো, বাট তখন কারো সাপোর্ট পায়নি। এই যে ভাইটা, এই বাপটা, এই মাটা ছাড়া কেউ সাপোর্ট দেয় না ভাই। সো এই টাইমগুলো আর কি মানুষের লাইফে সবসময় স্মরণীয় হয়ে থাকে। অনেকে মনে করে যে আমি এমন করি, আমি কারোর সাথে অনেক বেশি কথা বলি না এখন আর কারোর সাথে অনেক বেশি কথা বলে, মানে কারো কাছে কোনো কিছু নিয়ে কেউ যদি কখনো ভুলও বোঝে, তাও তার কাছে বলি না যে আমাকে কেন ভুল বুঝছেন, আমি এটা করি না। সমস্যা নাই ভাই, ভুল বুঝলে বুঝুক, আমার কিছু যায় আসতেছে না এখন আর। একসময় অনেক যায় আসতো, একসময় অনেক বলদ ছিলাম, এই জন্য এখন আর বলদ নাই, এখন অনেক চালাক হয়ে গেছে। এখন অনেক কিছু মানে আমি মাঝে আমার লাইফে একটা ইচ্ছে কি, বললামই তো আপনাদের ফ্যামিলি মেম্বার্স মনে করি, এই জন্য সব কিছু শেয়ার করছি। এমন অনেক কথা আছে যেগুলো আমি আমার ফ্যামিলির কাউকে কখনো শেয়ার করতে পারবো না, বাট আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আকাশটা যেমন মেঘলা, আমার জীবনের সব কিছু তেমন মেঘলাই ছিল। ছোট ছিলাম তখন এত কিছু বুঝতাম না, বাট এখন আলহামদুলিল্লাহ অনেক কিছু বুঝি। যাই হোক, অনেক কিছু শেয়ার করে ফেলছি আমি আপনাদের সাথে। আমার ভাইয়ার বার্থডে হচ্ছে 15 তারিখে, এ মাসের জুলাইয়ের 15 তারিখে বার্থডে। ওর জন্য সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ আমি ট্রাই করব আমার ভাইয়ের বার্থডেতে সর্বোচ্চটা দেওয়ার। আমার আম্মুকে আমার ইচ্ছা ছিল কি, আমার ভাইয়াকে একটা ফোন গিফট করবো এই টাইমে। আমি তো পারবো না, আমার আম্মুকে বলতাম। আর একটা হাতের ব্রেসলেট গিফট করার ট্রাই মানে বলছিলাম করবো, এখন দেখা যাক কী হয়, বেশি আশা করলে হয় না। এখন কী হবে সেটাও জানি না, যদি এই টাইমের মধ্যে না পারি, কয়েকদিন গেলে হোক, মানে ওর বার্থডে উপলক্ষে ওকে কিছু একটা দেওয়ার ইচ্ছা আছে, এখন আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। এখন আমি পানিপুরিটা খাবো, কারণ হচ্ছে আমার ভাইয়া আমার জন্য পানিপুরি নিয়ে আসছে। তারপরে এগুলো তো দেখাইলাম আমি আপনাদেরকে। পরে আরও বলতেছিল আর কিছু লাগবে নাকি, বল আমি বলছি না কিছু লাগবে না, অনেক এমনি যথেষ্ট পরিমাণ ভাই আমাকেও যথেষ্ট পরিমাণ যা প্রয়োজন হয় সেটা আমি বলি দেয়। সো এখন আর আমার কিছু মনে হচ্ছিল না, বললাম না লাগবে না এখন কিছু, এখন তুমি বাইরে গেলে যাও। পরে এখন বাইরে গেলো। আর আজকে যেহেতু ফ্রাইডে, সবাইকে আবারও বলছি জুম্মা মোবারক। শুক্রবারের দিন হচ্ছে সবসময় স্পেশাল একটা দিন থাকে, আর আমার কাছে এখন আরও বেশি স্পেশাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো এই অবস্থা, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। পরে আবার শেয়ার করছি আপনাদের সাথে। আমার ব্লগ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন হচ্ছে আমি খাবো পানিপুরিটা, ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে, এই জন্য আর কি ক্যামেরাটা অন করেছি। আজকে হচ্ছে 1 প্লেট আনছে, ওই দিন কালকে না পরশু দিন যে 2 প্লেট আনলো, 1 প্লেট ফালানো গেছে, পুরো 1 প্লেটের বেশি। 1 প্লেট হচ্ছে 8 পিস থাকে, সো ওখান থেকে আরও বেশি 10টার মতো ফালানো গেছে। এই জন্য আজকে অল্পই আনছে, কারণ বেশি আনে দেয় ওটা খাওয়া যায় না, সো এই জন্য আর কি এই খাই। পরে আবার শেয়ার করবো আপনাদের সাথে, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর এই যে ডিমগুলো দেখাই, ডিম অনেকগুলো আনছে এখানে,
30টা ডিম আনছে। আমি তো ভাবছি তো অল্প ডিম মনে হয়, এখন দেখি না 30টা ডিম নিয়ে আসছে। বেশি বেশি আনছে আর কি, যাই আনছে সব কিছু বেশি বেশি নিয়ে আসছে। এই অবস্থা। আর কালকে হচ্ছে আমরা বাজারে যাব, হয়তো সকালবেলা মাছের বাজারে যেতে পারি। সো ওইটা শেয়ার করবো যদি যাই আমি, আর না গেলেও আমি আনার পরে শেয়ার করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। তো এই অবস্থা। আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন আজ পর্যন্ত। আমি এখন খাই, পরে আবার শেয়ার করছি আপনাদের সাথে। অবশ্য আর কিছু শেয়ার না করে হয়তো আমার ভিডিওটি এমনি অনেক বড় হয়ে যাচ্ছে। আমি পরে যাই হোক দেখি কি করি। যদি আর কিছু শেয়ার করা না থাকে তাহলে তো ব্লগটা শেষ করে দিতে হবে। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এখন হচ্ছে আমি বারান্দাতে আসলাম ব্লগ ভিডিওটি শেষ করবো এই জন্য। আর আমাদের এখানে হচ্ছে কারেন্ট নাই, কারেন্ট ভালোই ডিস্টার্ব করতেছে আমাদের এদিকে। আগে কারেন্টই যেত না, বাট এখনও কারেন্ট যায় না, গেলে আর কি আইসা পড়ে। মানে অনেক বেশি যে এরকম না, আমি আদার্স যে সাইডগুলোতে আছে ওগুলোতে নাকি অনেক বেশি কারেন্ট, যে আমার ফ্রেন্ডরা আমাকে বলে। বাট আমাদের এখানে আর কি কারেন্ট দিনের মধ্যে দিন রাত মিলে আর কি 2-1 বার যায় এরকম, বাট গেলেও আইসা পড়ে তাড়াতাড়ি। বাট তারপরও যেখানে সবসময় কারেন্ট থাকে ওইখানে গেলে একটু খারাপই লাগে। সো যাই হোক, খাওয়া দাওয়া করে ফেলছি, ওইটা শেয়ার করা হয়নি। খাওয়া দাওয়া বলতে যে কাঁঠাল খেলাম, তারপরে পানিপুরি শেয়ার করেছিলাম, শেয়ার করা হয়নি, এটা ভুল। যাই হোক, আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্ত ছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।